আমরা ওসমান হাদির উপরে যে হত্যা হয়েছে, এই হত্যার দাবি এটা যদি শুধু আজকে রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করেছে, রাষ্ট্রীয় শোক নয়, ইন্ডিয়াতে চলে গেছে, ইন্ডিয়া থেকে উত্তোলন করে নিয়ে এসে বাংলার মাটিতে তাদেরকে বিচারের আওতাধীন আনতে হবে, বাস্তবায়ন করতে হবে। এটাই আমাদের দাবি দেওয়া। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ, আপনার কিছু আপনার গুনাহগার কতিপয় বান্দা পবিত্র জহর সালাতের শেষে আল্লাহ আপনার এক প্রিয় বান্দার আল্লাহ মাগফিরাত কামনায় আল্লাহ পৌর ঈদগাহ ময়দানে দাঁড়িয়েছি। আল্লাহ, আপনার গুনাহগার কিছু বান্দা মাবুদ মাওলাই কারীম আল্লাহ, ইয়া রব্বে কারীম, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ 1971, আল্লাহ 47, 52, মাবুদ মাওলাই কারীম, সর্বশেষ গণ অভ্যুত্থান 24, আল্লাহ সর্বশেষ আমাদের উসমান হাদি, আল্লাহ ইয়া রব্বে কারীম, ইয়া রব্বুল আলামিন, আপনার হাবিব বলেছে যাদের ঈমানিয়াত বৃদ্ধি হয়ে যায়, আল্লাহ যাদের ভালো কর্মগুলো বৃদ্ধি হয়ে যায়, আল্লাহ যারা আপনার কাছে প্রিয় হয়ে যায়, আল্লাহ আপনি তাদেরকে উঠায় নেন। মাবুদ মাওলা ইয়া রব্বে কারীম, ইয়া রব্বুল আলামিন, 24-এর গণ অভ্যুত্থানে আল্লাহ অগ্র সৈনিক ছিল মাবুদ মাওলাই কারীম। ফ্যাসিস্ট দুরাচারী পাপিষ্ঠ আল্লাহ এই ফাসিকের বিরুদ্ধে যে আন্দোলন ছিল 24-এর গণ অভ্যুত্থান, এই আন্দোলনে মাবুদ তার ভূমিকা ছিল অগ্রগণী। আপনি তো জানেন, আপনি বিজাতি সুদূর, আপনি আলিমুল গায়ব। আল্লাহ খাস করে হাদি ভাইকে আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ ইয়া রব্বুল আলামিন তার জীবনের সাইয়াগুলো হাসানা দ্বারা পরিবর্তন করে দিন। আল্লাহ ইয়া রব্বুল আলামিন, আল্লাহ খাস করে আল্লাহ তার কথাগুলো আমাদের অনেকেরই অনুপ্রেরণা মাবুদ মাওলাই কারীম। আল্লাহ তার একটি সন্তান, আল্লাহ সে বারবার বলতে থাকতো, আমার যদি কিছু হয়ে যায় তোমরা সন্তানটার দিকে খেয়াল রাখো, আমার ছেলেটার দিকে। কিন্তু মা আল্লাহ টেলিভিশনের সামনে বলছে, আল্লাহ দেখছি, আল্লাহ মায়ের তো হৃদয় চিরে যায়, আল্লাহ তার মাকে ধৈর্য ধারণ করে তৌফিক দিয়ে দিন, হয় বাস্তবায়ন হবে দুনিয়ায় সে ব্যবস্থা করে দিন। আল্লাহ জুলাই আন্দোলনের যে অপূর্ণতা ছিল, এই হাদির মাধ্যমে আপনি পূর্ণতা দান করুন। আল্লাহ এই বাংলাদেশটাকে আল্লাহ ন্যায় ইনসাফ কায়েমকারীদের হাতে উত্তোলন করুন। আল্লাহ দেশের জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছে, আল্লাহ আপনার ডাকে চলে গিয়েছে, সমস্ত কিছুকে তুচ্ছ মনে করে দেশ ইনসাফ কায়েম হোক এই চিন্তা করে যারা চলে গিয়েছে, আল্লাহ সকলকে আপনি শহীদ হিসেবে কবুল করুন। আল্লাহ যারা এখনো ওই চিন্তা বাস্তবায়ন করতে গিয়ে হাসপাতালের বেটে কেউ অন্ধ হয়ে, কেউ ল্যাংড়া হয়ে, কেউ পঙ্গু হয়ে রয়েছে, আল্লাহ তাদের মুরতাজ হিসেবে কবুল করুন। আল্লাহ যারা এই চিন্তা বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে এখনো কাজ করছে, তাদেরকে আল্লাহ আপনি সুস্থতার সহিত দায়িত্ব পালন করার তৌফিক দিন। আল্লাহ আমাদের থেকে আসমানের বালা আসমানে উঠাই নিন, জমিনের বালা জমিনে দাবাই দিন। জানি না কার শেষ সময় কখন হবে, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন যখন শেষ সময় আমাদের চলে আসবে, প্রিয় মালাকুল মউতকে আমাদের শিওরে পাঠাবেন। আমাদের কালামে পাকে জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।